আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরমে আরাম দিতে আমরা বাসায় বা অফিসে কিংবা বিভিন্ন ধরনের ল্যাবে এসি ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন এই এসি অর্থাৎ এয়ার কন্ডিশন কিভাবে কাজ করে? এর ভেতরে থাকা ফিজিক্স কি? আজকের ভিডিওতে আমরা সহজেই জানার চেষ্টা করব এসি কিভাবে কাজ করে। আপনার বাড়িতে যে এসি রয়েছে তার দুটি অংশ। ঘরের বাহিরের অংশকে বলা হয় কন্ডেন্সার এবং ঘরের ভিতরের অংশকে বলা হয় এভাপোরেটর। একটি এয়ার কন্ডিশনারের কাজ হলো ঘরের টেম্পারেচারের কয়েলকে ঠান্ডা রাখা, মানে রুম টেম্পারেচার থেকে বেশি ঠান্ডা রাখা। রুমের বাহিরের কম্প্রেসরকে গরম রাখা, অর্থাৎ বাহিরের পরিবেশের টেম্পারেচার থেকে বেশি গরম রাখা। এই দুটি শর্ত মেনে চলতে পারলে রুম ঠান্ডা হবে। প্রথমে আমরা কন্ডেন্সার থেকে শুরু করি। এর ভিতরে ফ্যান আছে, এখানে কম্প্রেসর থাকে। কম্প্রেসরের কাজ হলো এর ভিতরের গ্যাসগুলোকে প্রচণ্ড প্রেসারে পাম্প করা এবং এই গ্যাসগুলো কয়েলের ভিতরে প্রবেশ করে রুমের ভিতরে নিয়ে যাওয়া। কম্প্রেসরের ভিতরে পিস্টন থাকে, দেখতে পাচ্ছেন পিস্টনটি উপরে নিচে ওঠানামা করছে। এই কাজটি করা হয় মোটরের মাধ্যমে। পিস্টনটি যখন নিচের দিকে নামতে থাকে তখন এই ভালভ ওপেন হয় এবং সিলিন্ডারের ভিতরে গ্যাস প্রবেশ করে। আবার পিস্টন যখন উপরে উঠে যায় তখন ভালভ বন্ধ হয়ে যায়। গ্যাস কোনো দিকে বের হতে না পারায় সিলিন্ডারের ভিতর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। এখানের গ্যাসের টেম্পারেচার প্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। তারপর সেকেন্ড ভালভ ওপেন হয় এবং এই গ্যাস কন্ডেন্সার কয়েলে পাঠানো হয়। আমরা জানি বাতাসকে সংকুচিত করলে তাপমাত্রা বৃদ্ধি পায়, যেমনটা সাইকেলের চাকায় পাম্প দিলে পাম্পার গরম হয়ে যায়। প্রশ্ন হলো কম্প্রেসারে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়? আপনি R32 গ্যাসের এসি কিনবেন। R32 গ্যাস পরিবেশের কোনো ক্ষতি করে না এবং খুব সহজেই রুমকে ঠান্ডা করতে পারে। গরম গ্যাস চলে যায় কন্ডেন্সার কয়েলে। বর্তমান এসিতে লেখা থাকে 100% কপার কয়েল। এর মানে হলো কোম্পানি বোঝাতে চাচ্ছে কন্ডেন্সার কয়েলটি সম্পূর্ণ কপার দিয়ে তৈরি করা হয়েছে। এর হিট এক্সচেঞ্জ কোয়ালিটি অনেক ভালো। গরম কয়েল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এত বড় লম্বা কয়েলে গ্যাস প্রবাহিত হয় তখন গ্যাসগুলো ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং ঠান্ডা হয়ে যায়। পিছনে ফ্যান লাগানো হয় যা কয়েলের তাপ বাহিরে বের করে দেয়। তারপর কয়েল থেকে যে গ্যাসগুলো বের হয় এদের তাপমাত্রা রুমে গিয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। বুঝতে পারছেন এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে গেছে। যেহেতু ঠান্ডা হয়ে যায় এখানে গ্যাস থাকবে না, লিকুইড হয়ে যায়। যেমন পানি গরম করলে যে বাষ্প তৈরি হয় তার উপর হাত দিলে দেখবেন পানি তৈরি হবে। এখানে কয়েল অনেক লম্বা থাকার কারণে গ্যাস থেকে পানি তৈরি হয়। তাপমাত্রা আরও কমাতে হবে, এর জন্য এক্সপেনশন ভালভ ব্যবহার করা হয়। এর ডিজাইনের দিকে একটু খেয়াল করুন। এখানে পাইপ মোটা অবস্থায় আছে আর এখানে চিকন হয়ে গেছে, এখানে আবার মোটা করা হয়েছে। এখানে জায়গা ছোট হওয়ার কারণে হাই প্রেশার সৃষ্টি হবে আর এখানে জায়গা বড় থাকার কারণে লো প্রেশার সৃষ্টি হয়, অর্থাৎ চাপ কমে যায়। ফলে তরল পদার্থ থেকে গ্যাস তৈরি হয়। এই গ্যাস বাহিরের পরিবেশের থেকে বেশি ঠান্ডা হয়। একটি উদাহরণ দেওয়া যাক। ওয়াটার স্প্রেতে পানি থাকে, যখন ছোট রাস্তা দিয়ে যায় তখন গ্যাসে পরিবর্তন হয়। পানির সাথে R32 গ্যাসের তুলনা করলে চলবে না। R32 গ্যাস ছোট রাস্তা দিয়ে বের হলে খুব ঠান্ডা হয়ে যায়। এই গ্যাসগুলো একটি পাইপের মধ্য দিয়ে এক্সপানশন ভালভ নামক একটি ডিভাইসে প্রবেশ করে। এক্সপানশন ভালভ ইভাপোরেটরের সাথে কানেক্টেড থাকে। এক্সপানশন ভালভের নিচে হাই প্রেশারযুক্ত লিকুইড আসে এবং এর ছোট জায়গা দিয়ে উপরের দিকে ওঠার ফলে ওয়েদার পরিবর্তন হয়ে যায়। এক্সপানশন ভালভ যত বেশি নিচের দিকে নামবে তত বেশি ঠান্ডা বাতাস উপরে উঠে ইভাপোরেটরে প্রবেশ করবে, আর এক্সপানশন ভালভ যত বেশি উপরে উঠবে তত কম ঠান্ডা বাতাস ইভাপোরেটরে প্রবেশ করবে। টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে এই ভালভের পজিশনও চেঞ্জ হয়। এই এক্সপানশন ভালভকে কন্ট্রোল করার জন্য এর উপরে একটি ডায়াফ্রাম লাগানো থাকে। এই ডায়াফ্রামকে কন্ট্রোল করার জন্য ইভাপোরেটর কয়েলের বাহিরে হিট সেন্সিং ডিভাইস বসানো থাকে। হিট সেন্সিং ডিভাইস লাগানোর ফলে এক্সপানশন ভালভের নাম পরিবর্তন হয়ে থার্মাল এক্সপানশন ভালভ হয়ে যায়। ধরুন আপনি রুমের টেম্পারেচার 16 ডিগ্রি সেন্টিগ্রেড রেখেছেন। যদি কোনো কারণে টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়,
হিট সেন্সিং ডিভাইসের লিকুইড গরম হয়ে যায় এবং ডায়াফ্রামের উপর চাপ বৃদ্ধি পায়, ফলে এক্সপানশন ভালভ নিচে নেমে আসে, ফলে বেশি ঠান্ডা বাতাস উপরের দিকে উঠতে থাকে। রুমের টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে এবং যখন রুমের টেম্পারেচার আমাদের সিলেক্টেড করা 16 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বা এর সমান চলে আসে, তখন এক্সপানশন ভালভের উপরের ডায়াফ্রামটি ঠান্ডা হয়ে তখন এক্সপানশন ভালভটিকে উপরে উঠতে সাহায্য করে, ফলে কম ঠান্ডা বাতাস ইভাপোরেটরে প্রবেশ করে। এক্সপানশন ভালভ কন্ডেন্সারের মধ্য থেকে আসা লিকুইড রেফ্রিজারেন্টকে গ্যাসে পরিণত করে রুমের মধ্যে থাকা ইভাপোরেটরের মধ্যে পাঠানো হয়। এই পরিস্থিতিতে রেফ্রিজারেন্টের টেম্পারেচার আপনার রুম টেম্পারেচারের থেকেও অনেক কম হয়। এভাবেই একটি এয়ার কন্ডিশন আপনার রুমকে ঠান্ডা রাখে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।